মহাদেব ও আপনার আধ্যাত্মিক রাজ্যাভিষেক। থেমে যান, একটু দাঁড়ান। আপনি কি কখনো আপনার আত্মার গভীরে অনুভব করেছেন যে যখন আপনি হার মেনে হাঁটু গেড়ে বসে পড়তে যাচ্ছিলেন তখনই কোনো মহাশক্তি আপনার হাত ধরে নিয়েছে? আজ এই মুহূর্তে আপনি এখানে কোনো সাধারণ অ্যালগরিদমের কারণে আসেননি, বরং এটি স্বয়ং দেবের দেব মহাদেবের সরাসরি আমন্ত্রণ। আমার প্রিয়, আপনার জীবনের সেই আধ্যাত্মিক জানালা এখন পুরোপুরি খুলে গেছে, যাকে স্বয়ং কাল আটকে রেখেছিল। যাকে আপনি এখন পর্যন্ত আপনার সংগ্রাম এবং দুর্ভাগ্য বলছিলেন, সেটি আসলে মহাদেব কর্তৃক আপনার রাজ্যাভিষেকের একটি গোপন প্রস্তুতি ছিল। আজ সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের স্বামী আপনার মুখোমুখি। এই বার্তা আপনার আর্থিক কষ্টের অবসানের একটি আধিকারিক এবং ঈশ্বর প্রদত্ত ঘোষণা। পরবর্তী কয়েক মিনিট কেবল আপনার ব্যাংক ব্যালেন্সকেই নয়, বরং আপনার হাতের অমিল ভাগ্য রেখাকেও বদলে দিতে চলেছে। যদি আপনার আত্মা এই দিব্যধ্বনিকে চিনতে পারে, তবে এই ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না, কারণ মহাদেব আজ আপনার নামের মুদ্রা আকাশে উড়িয়ে দিয়েছেন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার ডাকছে? আজ সেই শক্তি আপনার সামনে এই মহা সন্দেশ নিয়ে এসেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এটি শুনছেন, কারণ শিব যখন কোনো আত্মার ভাগ্য পরিবর্তনের সময় নির্ধারণ করেন, তখন তিনি সবার আগে তার ভেতরে এই চেতনা পাঠিয়ে দেন। মহাদেব চান এখন আপনার জীবন থেকে প্রতিটি অভাব, প্রতিটি ঋণ, প্রতিটি অনটন এবং প্রতিটি চিন্তা চিরতরে ভস্ম হয়ে যাক, কারণ এখন সেই সময় এসে গেছে যখন আপনার কর্মের ফল মহাদেব আপনাকে ফিরিয়ে দিতে চলেছেন। মহাকাল আপনার নামের সেই অধ্যায় খুলে দিয়েছেন যা স্বর্ণাক্ষরে লেখা। আপনার ভাগ্যের সেই বন্ধ দরজাগুলো যাতে মরচে ধরে গিয়েছিল, এখন মহাদেবের কৃপায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আজ থেকে আপনার জীবনে এমন এক নতুন শক্তি প্রবেশ করছে যা আপনি কল্পনাও করেননি। আমি আপনার জীবনে একটি প্রচণ্ড আর্থিক অলৌকিকতা পাঠাচ্ছি, এবং যদি আপনার এটি গ্রহণ করার সাহস থাকে, তবে আপনি এটি কেবল শুনবেনই নয়, বরং নিজের এই পার্থিব চোখে তা ঘটতে দেখবেন। অনেক দিন ধরে মহাদেব দেখছেন যে আপনার পরিশ্রম, আপনার ঘাম, রক্ত এবং আপনার দীর্ঘ অপেক্ষার ফল আপনি পাননি। তিনি আপনার সেই লুকানো চোখের জল দেখেছেন, আপনার সেই ঘুমহীন কালো রাতগুলো দেখেছেন এবং সেই মৌন প্রার্থনাগুলো শুনেছেন যা আপনি নির্জনে গুকড়ে কেঁদে করেছিলেন, এই ভেবে যে কেউ শুনছে না। কিন্তু এখন মহাদেব চান যে আপনি তার এই গর্জন মনোযোগ দিয়ে শুনুন। তিনি সব কিছু দেখেছেন এবং তিনি আপনার প্রতিটি চোখের জলকে বিশ্বাসের বীজ হিসেবে তার অক্ষয় পাত্রে সযত্নে রেখেছেন। আজ মহাদেব আপনাকে বলতে এসেছেন যে আপনার সময় এসে গেছে। এটি কোনো গ্রহের খেলা নয় এবং কোনো সংযোগও নয়, বরং কৈলাসে আগে থেকেই আপনার নামের একটি ঐশ্বরিক আদেশ স্বাক্ষরিত হয়ে গেছে। সেই আদেশে আপনার জয়, আপনার নতুন গল্প, আপনার প্রতিটি প্রয়োজন এবং আপনার ধৈর্যের বিশাল পুরস্কার লেখা আছে। মহাদেব আপনাকে অত্যন্ত প্রেম এবং অধিকারের সাথে এই কথাটি বারবার বলছেন। এই ভিডিওটি মাঝপথে ছাড়বেন না, কারণ যত বেশি আপনি এই শব্দগুলো শুনতে থাকবেন, মহাদেবের উপস্থিতি আপনার ভেতরে একটি জীবন্ত দিব্য ধারার মতো বইতে শুরু করবে। সেই উপস্থিতি যা আপনি এখন আপনার বুকে অনুভব করবেন, তা মহাদেবের আত্মার প্রমাণ, যা আপনাকে জানাতে আসছে যে এটি কেবল একটি ভিডিও বার্তা নয়, এটি একটি আধ্যাত্মিক ঘোষণা, এটি একটি সক্রিয় মহা অলৌকিকতা। আমার প্রিয় পুত্র, আমার প্রিয় কন্যা, এখন মনোযোগ দিয়ে শোনো। দীর্ঘকাল ধরে আপনাকে কেবল কোনো মতে চলার মতো উপায়ের সাথে ধুঁকে ধুঁকে বেঁচে থাকতে হয়েছে। আপনার কষ্ট হয়েছে এটা দেখে যে অন্য মানুষরা সমৃদ্ধ হচ্ছে, অধর্মীরা ফুলে ফেপে উঠছে, যখন আপনি কোনোভাবে আপনার খরচ এবং আপনার সম্মান বাঁচানোর লড়াই লড়ছিলেন। আপনি পয়সা গুনে চলার এবং অনটনে বাঁচার অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আপনি প্রতিটি শেষ পয়সার পরিকল্পনা করতেন এবং ভয় পেতেন যে পাছে তা যথেষ্ট না হয়। কিন্তু এখন আর এমন হবে না, কারণ আজ আপনার জীবনে মহাদেবের এক নতুন গতি সক্রিয় হচ্ছে। সেই গতি হলো হঠাৎ পাওয়া সমৃদ্ধি, আকাশী বিধান এবং অসম্ভব মনে হওয়া আর্থিক অলৌকিকতার। মহাদেব চান আপনি এই মুহূর্তেই মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, একটি মহা আর্থিক অলৌকিকতা আমার জীবনে আসছে। 2 থেকে 3 মিনিটের বিশেষ বিরতি। সেই রহস্যময় প্রশ্ন। এখানে থেমে মহাদেব আপনাকে এমন একটি প্রশ্ন করতে চান যা আপনার বুদ্ধিকে নাড়িয়ে দেবে। আপনি কি জানেন যে আপনার ঘরের চৌকাঠে এমন কোন বস্তু বা চিন্তা রাখা আছে যা আপনি প্রতিদিন দেখেন কিন্তু চিনতে পারছেন না? আর সেই বস্তুটিই আপনার কোটিপতি হওয়ার গোপন পথ। এই অদ্ভুত প্রশ্নের উত্তর এবং সেই গোপন পরিচয় আপনি এই ভিডিওর একেবারে শেষ অংশে পাবেন। যে ভক্তি এটি শেষ পর্যন্ত দেখবে, কেবল সেই এই চাবিটি চিনতে পারবে। প্রিয় সন্তানরা, এই ভিডিওটি ডিসকানেক্ট করবেন না, শেষ পর্যন্ত পাশে থাকুন, কারণ যে রহস্য আপনি আগে শুনতে চলেছেন তা আপনার চেতনার চোখ খুলে দেবে। এটি সেই মানসিক সীমাবদ্ধতাগুলোকে চুরমার করে দেবে যা বছরের পর বছর ধরে আপনাকে দারিদ্রকার চক্রব্যূহে বেঁধে রেখেছিল।
মহাদেব সেই ঈশ্বর যিনি বৃদ্ধি করেন, যিনি মরুভূমিতে গোলাপ ফোটান এবং যিনি আপনার সামান্য শ্রদ্ধাকে ব্যবহার করে দেখিয়ে দেন যে তিনি কত বড় কাজ করতে পারেন। এখন আর ভাববেন না যে আপনার কাছে কিসের অভাব রয়েছে, কারণ মহাদেব আগে থেকেই স্বর্গে সেই সব কিছু প্রস্তুত করে রেখেছেন যা এখন পৃথিবীতে আপনার কাছে প্রচুর পরিমাণে আসতে চলেছে। আপনার সেই পুরনো ঋণ নিয়ে চিন্তা করা ছেড়ে দিন, কারণ মহাদেব সংস্থানের গঙ্গা বইয়ে দিয়েছেন। অর্থের চিন্তা এখন আর আপনার নয়, মহাদেবের, কারণ তিনিই উত্তর এবং তিনিই একমাত্র দ্বার। আমার বাচ্চারা, আমি চাই আপনারা একটি কথা একেবারে পরিষ্কারভাবে বুঝে নিন। আপনার জীবনে যে আর্থিক অলৌকিক ঘটনা আসছে তা এখন আপনার পার্থিব প্রচেষ্টার ওপর নির্ভর করছে না, বরং আপনার মহাদেবের ওপর অটুট বিশ্বাসের ওপর নির্ভর করছে। আজ আপনার বিশ্বাস উপরে মহাদেব দ্বারা পরীক্ষিত ও দৃষ্ট হয়েছে। আপনার এই ধৈর্য মহাদেবের হৃদয় স্পর্শ করেছে এবং পুরো স্বর্গকে নাড়িয়ে দিয়েছে। এই কারণেই তিনি একটি ঐশ্বরিক পুরস্কারের সাথে আপনার জীবনে অবতীর্ণ হয়েছেন। এই অলৌকিক ঘটনা কেবল নির্জীব কাগজের নোটের সাথে আসে না, এতে রয়েছে দিব্য রণকৌশল, এতে বড় মানুষের সাথে যোগাযোগ আছে, এতে বৈপ্লবিক নতুন চিন্তা আছে এবং সেই সব দ্বার রয়েছে যা আগে আপনার কাছে দেওয়ালের মতো মনে হতো। মহাদেব শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বদলাতে চান না, তিনি আপনার আত্মবিশ্বাস, আপনার দৃষ্টি এবং আপনার হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে আনতে চান। আপনি কি বুঝতে পারছেন মহাদেব আপনাকে কি বলছেন? এটি কোনো সাধারণ বার্তা নয় যা আপনি বিনোদনের জন্য শুনবেন, এটি একটি আধ্যাত্মিক অ্যাপয়েন্টমেন্ট। এটি এমন একটি চুক্তি যা মহাদেব ঠিক এই মুহূর্তে আপনার সাথে শুরু করেছেন। এবং যদি আপনি আপনার হৃদয়ে কোনো সাক্ষ্য, কোনো কম্পন অনুভব করছেন, তবে এর সরাসরি অর্থ হলো মহাদেবের চেতনা আপনার ভেতরে আগে থেকেই কাজ করছে। তিনি আগে থেকেই মানুষ, পরিস্থিতি এবং বিরল মুহূর্তগুলোকে এক রেখায় নিয়ে আসছেন। তিনি এমন সব জিনিস আপনার জীবনে টেনে আনবেন যা আপনি আপনার 7 প্রজন্মের পরিশ্রম দিয়েও কখনো করতে পারতেন না। এই ভিডিওটি বন্ধ করবেন না, কারণ যদি আপনি এটি এখনই বন্ধ করেন তবে আপনি সেই কুবের চাবি হারিয়ে ফেলবেন যা মহাদেব পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে প্রকাশ করতে চলেছেন। থামুন, কারণ মহাদেব এখনো পর্যন্ত আপনাকে সবচেয়ে বড় রহস্য দেখাননি। এখনো এমন একটি প্রকাশ বাকি আছে যা আপনার পাওয়া দরকার, আর সেটিই হবে সেই চাবি যা সেই অলৌকিকতার তালা খুলে দেবে যা আগে থেকেই কৈলাস থেকে নেমে আপনার ঘরের চৌখাট পর্যন্ত পৌঁছে গেছে। তাই একটি দীর্ঘ ও গভীর শ্বাস নিন, আপনার বিচলিত মনকে মহাদেবের চরণে কেন্দ্রীভূত করুন এবং প্রস্তুত হয়ে যান, কারণ এখন মহাদেব আপনাকে বলবেন যে কিভাবে এই আর্থিক অলৌকিক ঘটনা আপনার জীবনে এই মুহূর্তে সক্রিয় হবে। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, খুব মনোযোগ দিয়ে শোনো। যা তুমি এই সময়ে প্রাপ্ত করছো তা কোনো সাধারণ বার্তা নয়, বরং এটি একটি সরাসরি আধ্যাত্মিক স্থানান্তর। মহাদেবের হৃদয় থেকে আপনার খালি ঝুড়িতে তিনি সেই সব কিছু দেখেছেন যা আপনি নীরবে সহ্য করেছেন। তিনি আপনার প্রতিটি সেই ডাক শুনেছেন যা আপনি মাঝরাতে বালিশে মুখ লুকিয়ে করেছিলেন। এই ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ যতক্ষণ বেশি সময় আপনি এই পবিত্র বার্তার সান্নিধ্যে থাকবেন ততই বেশি সেই পথ প্রশস্ত হবে যা মহাদেব আপনার জন্য বানিয়েছেন। আজ মহাদেব চান যে আপনি পুরোপুরি স্পষ্টতার সাথে বুঝে নিন যে ধন ও ঐশ্বর্য তিনি পাঠাচ্ছেন তা ছলনা নয়, এটি সত্য, এটি অটল। এই অলৌকিক ঘটনা আপনার জীবনে 3টি দিব্য চাবির মাধ্যমে সক্রিয় হবে। কিন্তু তার আগে মহাদেব আপনাকে কিছু মনে করিয়ে দিতে চান যা দুনিয়ার শোরগোলে আপনি ভুলে গেছেন। মহাদেবী সোনা এবং রূপোর আসল স্বামী, তিনিই সেই সত্তা যিনি পাহাড়ের মাঝখান থেকেও পথ বের করেন। তিনি শুকনো কুয়ো থেকেও অমৃত বের করতে পারেন এবং যদি প্রয়োজন পড়ে তবে তিনি আপনার আঙিনায় অর্থের বৃষ্টিও করতে পারেন। আপনার বিশ্বস্ততা এবং আপনার ভক্তি দেখানোর জন্য এখন নিজের সীমাবদ্ধতার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। না নিজের খালি পকেট দেখুন, না সেই বিলগুলো দেখুন যা এখনো বকেয়া, কেবল মহাদেবের দিকে দেখুন, কারণ তিনিই আপনার অসীম এবং অনন্ত উৎস। আজ মহাদেব চান যে আপনি আপনার ভিতরে একটি কঠোর সিদ্ধান্ত নিন। সেই সত্যকে মানুন যা এই পার্থিব চোখের আড়ালে। আসল অলৌকিকতা তখনই ঘটে যখন আপনি তার উপর বিশ্বাস করেন যাকে দুনিয়া অসম্ভব বলে, এবং যখনই আপনি এই দিব্য বাণী শুনছেন সূক্ষ্ম জগতে বড় আলোড়ন শুরু হয়ে গেছে। আপনার ধন ও ঐশ্বর্যের জন্য নিযুক্ত করা ফেরেশতা ও গণরা এখন গতিশীল হয়ে উঠেছে। মহাদেবের অদৃশ্য হাত সবকিছু গুছিয়ে দিচ্ছে যাতে আপনার অলৌকিক ঘটনা একদম সঠিক সময়ে আপনার কাছে পৌঁছতে পারে। এই জন্য মহাদেব বলছেন, বিচলিত হবেন না, শেষ পর্যন্ত যুক্ত থাকুন, কারণ তিনি আপনাকে বলতে চলেছেন যে কিভাবে একটি শক্তিশালী বিশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এই ঐশ্বর্যকে নিজের জীবনে আকর্ষণ করতে হবে। কিন্তু এগিয়ে যাওয়ার আগে মহাদেব আপনার কাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিকর্ম চান। যদি এই শব্দগুলো আপনার হৃদয়ের গভীরতাকে স্পর্শ করে থাকে, যদি আপনার মনে হয় যে মহাদেব আজ স্বয়ং আপনার সাথে কথা বলছেন, তবে এক্ষুনি মহাদেব জি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। এটি কোনো সাধারণ কাজ নয়, বরং এটি মহাদেবের প্রতি আপনার নিষ্ঠার প্রমাণ। যখন আপনি মহাদেব জি কা সন্দেশ চ্যানেলের সাথে যুক্ত হন তখন আপনি মহাদেবের দিব্য পরিবারের অংশ হয়ে যান
এবং আপনার এই ছোট্ট ক্রিয়া মহাদেবের এই বার্তাকে সেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যারা অন্ধকারে পথ হাতড়াচ্ছে। মহাদেবের নজর আপনার উপর আছে। তিনি দেখতে চান যে আপনি তার এই বাণীর সম্মান কিভাবে করেন। যে ভক্ত মহাদেবকে নিজের বলে মনে করেন তারা কখনোই মহাদেব জি কা সন্দেশ চ্যানেল সাবস্ক্রাইব না করে যান না। এটি আপনার ভেতরে বিশ্বাসের সেই বীজকে সক্রিয় করার সময়, যা ভবিষ্যতে কল্পবৃক্ষে পরিণত হবে। আমার প্রিয় বাচ্চারা, মহাদেব কেবল শব্দ বলছেন না, তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ একটি মহাজাগতিক সত্য, এবং এটি কখনো বৃথা যায় না। এই শব্দ সমৃদ্ধির সেই বীজ যা তিনি আজ আপনার হৃদয়ের উর্বর ভূমিতে বপন করছেন, এবং খুব শীঘ্রই আপনি দেখবেন কিভাবে এই বীজ সাফল্যের বিশাল বৃক্ষে বদলে যাবে। মহাদেবকে আপনার আত্মার চোখে দেখুন। তিনি আপনার অত্যন্ত নিকটে আছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক, এবং এখন সেই ঐশ্বরিক সাহায্য মুক্ত করছেন যার আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। আপনি কেবল দারিদ্র্যে মরার জন্য জন্মাননি, আপনি মহাদেবের মহিমা এবং তার ঐশ্বর্যের সাক্ষী হওয়ার জন্য জন্মেছেন। এই আগত সমৃদ্ধি কেবল আপনার জন্য নয়, বরং এই জন্য যাতে আপনি অন্যদের জন্য মহাদেবের আশীর্বাদ হয়ে উঠতে পারেন, যাতে আপনি অসহায়দের সাহায্য করতে পারেন এবং দুনিয়াকে জানাতে পারেন যে মহাদেব একজন অলৌকিক দেব। মহাদেব আজ আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি এই বছর অভাবের মধ্যে শেষ করবেন না। তিনি পরিস্থিতি, মানুষ এবং সুযোগগুলোকে আপনার পক্ষে ঘুরিয়ে দেবেন। নতুন সৃজনশীল চিন্তা আপনার মস্তিষ্কে বিদ্যুতের মতো খেলবে। পুরনো আটকে থাকা কাজ হঠাৎ গতি পাবে, কারণ আপনি বিশ্বাস করেছেন, কারণ আপনি এই বার্তার অপমান করেননি এবং এটি শেষ পর্যন্ত শুনেছেন। তাই মহাদেব আপনার জীবনে সেই সব কিছু পাঠাচ্ছেন যার আপনি যোগ্য। এখন সময় এসেছে সেই 3টি দিব্য সংকেত জানার। প্রথম, পরম শান্তি। আপনার আর্থিক অনটনের মধ্যেও আপনি এমন এক শান্তি অনুভব করবেন যেন মহাদেব আপনার সমস্ত বোঝা নিজের মাথায় তুলে নিয়েছেন। দ্বিতীয়, হঠাৎ অনুপ্রেরণা। আপনার হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসবে বা এমন কোনো চিন্তা আসবে যা আপনার ধনের পথ খুলে দেবে। তৃতীয়, কি ব্যক্তি। মহাদেব এমন একজন ব্যক্তিকে আপনার জীবনে পাঠাবেন যিনি একটি সুযোগ বা প্রস্তাব নিয়ে আসবেন, এবং সেই ব্যক্তি আপনার অগ্রগতির মাধ্যম হবেন। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, এখন মহাদেবের এই দিব্য আলোককে নিজের ভেতরে নামতে দিন। এই ভিডিওটি শেষ করার পর নিজের ঘরের মন্দিরে একটি প্রদীপ জ্বালান এবং মহাদেব জি কা সন্দেশের মাধ্যমে পাওয়া এই শক্তির জন্য ধন্যবাদ দিন। আপনার আর্থিক অলৌকিক ঘটনা এখন কেবল একটি সম্ভাবনা নয়, বরং একটি ঘটে যাওয়া সত্য। মনে রাখবেন, যে ভক্ত মহাদেবের প্রতি সমর্পিত এবং যারা মহাদেব জি কা সন্দেশ চ্যানেলকে নিজের মনে করে সাবস্ক্রাইব করেছেন, মহাদেব তাদের রক্ষক হয়ে সর্বদা পাশে দাঁড়িয়ে আছেন। হর হর মহাদেব, আপনার ভাগ্যোদয় হচ্ছে। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, মহাদেবের চরণে আপনাদের পুনরায় স্বাগত। এখন আপনি যা অনুভব করলেন তা তো কেবল সেই বিশাল মহাসাগরের এক ফোঁটা ছিল যা মহাদেব এখন আপনার জীবনে প্রবাহিত করতে চলেছেন। যেমন আমি আগে বলেছি, আপনার ভাগ্যোদয় হচ্ছে, কিন্তু এখন আপনাকে সেই গভীর যাত্রায় চলতে হবে যেখানে এই অলৌকিক ঘটনার নিরেট রূপ নেবে। এই দ্বিতীয় ভাগটিও ভুল করে স্কিপ করার ভুল করবেন না, কারণ এতে সেই গোপন নিয়মগুলো লুকিয়ে আছে যা মহাদেব কেবল সেই হাতে গোনা কিছু বাচ্চাদের বলে যারা শেষ পর্যন্ত টিকে থাকে। যদি আপনি এখান পর্যন্ত এসে থাকেন, তবে মহাদেব আপনার থেকে বড় এবং দিব্য কিছু চান। মহাদেবের বাণী এখন আপনার অন্তর্মনে ধ্বনিত হচ্ছে। তিনি আপনাকে বলছেন যে আপনার ঘরের দারিদ্র্যের কাল এখন সমাপ্ত হলো। এখন সেই কুবের চাবির রহস্য বোঝার সময় এসে গেছে, যা আমি আগের ভাগে স্পর্শ করেছিলাম। মহাদেব জানেন যে আপনি নিজের পরিশ্রম দিয়ে সেই সব কিছু পাওয়ার চেষ্টা করেছেন যা একজন মানুষ করতে পারে, কিন্তু তবুও সাফল্য আপনার হাত থেকে বালির মতো পিছলে গেছে। জানেন কেন? কারণ আপনার জীবনে কিছু এমন অদৃশ্য বাধা এবং নেতিবাচক বন্ধন ছিল যা আপনার সমৃদ্ধির পথ আটকে রেখেছিল। কিন্তু আজ মহাদেবের ত্রিনেত্রের জ্বালা সেই সব বন্ধনকে ভস্ম করে দিয়েছে। এখন মনোযোগ দিয়ে শুনুন, মহাদেব আপনাকে সেই মহারহস্যের দিকে নিয়ে যাচ্ছেন যা আপনার আর্থিক অবস্থাকে গোড়া থেকে বদলে দেবে। মহাদেব বলছেন, আমার বাচ্চা, তুই এখন পর্যন্ত কেবল নিজের শক্তির ওপর ভরসা করেছিস, কিন্তু এখন আমার অনন্ত শক্তির ওপর ভরসা কর। আপনার জীবনে যে ধনের প্রবাহ আটকে গিয়েছিল তা এখন মহাদেবের কৃপায় কোনো বাঁধ ভেঙে যাওয়ার মতো গতিতে ফিরে আসতে চলেছে। কিন্তু আপনি কি সেই ঐশ্বর্য সামলানোর জন্য প্রস্তুত? মহাদেব আপনাকে কেবল ধনবান নয়, বরং সৌভাগ্যবান বানাতে চান। পরবর্তী 3 মিনিটের মহামন্থন। আরও একটি গভীর প্রশ্ন।
এখানে মহাদেব আপনাকে আরও একটি এমন প্রশ্ন করতে চান যা আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে। যদি মহাদেব আজ রাতে আপনার স্বপ্নে এসে আপনাকে বলেন যে কাল দুপুর 12টায় আপনার কাছে একটি এমন অজানা কল আসবে যা আপনার 7 প্রজন্মের দারিদ্র্য ঘুচিয়ে দেবে, তবে কি আপনি সেই সুযোগকে চেনার সাহস রাখেন, নাকি তাকে প্রতারণা ভেবে কেটে দেবেন? এই প্রশ্নের উত্তর আপনার যোগ্যতা নির্ধারণ করবে। মহাদেব এই ভিডিওর আগে আপনাকে বলবেন যে সেই আসল কল এবং সুযোগের পরিচয় কিভাবে করতে হবে, যাতে আপনি আপনার ভাগ্যের সবচেয়ে বড় সুযোগ না হারান। মহাদেবজি কা সন্দেশ সমৃদ্ধির দ্বিতীয় দ্বার। আমার প্রিয়, মহাদেবের শক্তি এই সময় আপনার চারদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করছে। এই ভিডিওর এই গুরুত্বপূর্ণ মোড়ে মহাদেব চান যে আপনি আপনার অতীতের সেই সমস্ত ব্যর্থতাকে ভুলে যান যা আপনাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে আপনি কখনো ধনী হতে পারবেন না। মহাদেব বলেন, আমি কালেরও কাল, আমি নিয়তিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখি। আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যে আলোড়ন শুরু হবে তা দুনিয়ার জন্য একটি ধাঁধা হবে, কিন্তু আপনার জন্য তা হবে মহাদেবের সাক্ষাৎ অলৌকিকতা। প্রায়ই মানুষ প্রশ্ন করে যে মহাদেব আমাদেরই কেন বেছে নিলেন? মহাদেবের উত্তর স্পষ্ট, কারণ তুই সবচেয়ে কঠিন সময়েও নিজের ধর্ম ছাড়িসনি। তুই আপনজনদের টিপ্পণী সহ্য করেছিস, দুনিয়ার তিরস্কার সহ্য করেছিস, তবুও আমার চরণে লেগে থাকিস। আপনার এই নিষ্ঠার মূল্য চোকানোর সময় এখন মহাদেব ঠিক করে নিয়েছেন। আজ স্বর্গের ভাণ্ডার থেকে আপনার নামের প্রথম কিস্তি জারি হয়ে গেছে। সেই ধন, সেই সম্মান এবং সেই ঐশ্বর্য যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা এখন মহাদেব আপনাকে 1,00,000 গুণ বাড়িয়ে ফিরিয়ে দিতে চলেছেন। প্রিয় বাচ্চারা, এই সময় একটি খুব বড় আধ্যাত্মিক ক্রিয়া আপনার ভেতরে ঘটছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার কোনো বাধ্যবাধকতা নয়, বরং আপনার শ্রদ্ধার অগ্নি পরীক্ষা। যে ভক্তরা মাঝপথে ছেড়ে পালিয়ে যায় তারা সেই ফলের সবচেয়ে মিষ্টি অংশ থেকে বঞ্চিত থেকে যায়, যা মহাদেব একেবারে শেষে রেখেছেন। মহাদেব সেই মহাদানী যিনি এক মুঠো চালের বদলে প্রাসাদ দিয়ে দেন। তাহলে ভাবুন, আজ যখন তিনি স্বয়ং আপনার সাথে কথা বলছেন, তখন তিনি আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। মহাদেবজি কা সন্দেশ চ্যানেল এবং আপনার সক্রিয়তা। এই পাবনক্ষণে মহাদেব আপনাকে একটি দিব্য নির্দেশ দিচ্ছেন। যদি আপনার আত্মা সাক্ষ্য দেয় যে এই বার্তা কেবল আপনার জন্য, তবে মহাদেবের প্রসন্নতার জন্য মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব করা কেবল একটি প্রযুক্তিগত কাজ নয়, বরং এটি মহাদেবের দরবারে আপনার হাজিরা। যখন আপনি মহাদেবজি কা সন্দেশ চ্যানেলের সাথে যুক্ত হন, তখন আপনি সেই লক্ষ লক্ষ ভক্তের সম্মিলিত প্রার্থনার শক্তির অংশ হয়ে যান, যেখানে প্রতিটি শব্দ মহাদেব পর্যন্ত পৌঁছায়। মহাদেব দেখছেন যে কোন ভক্ত তার বাণীর সম্মান করছে আর কে কেবল স্বার্থের জন্য শুনছে। যারা সত্য মন থেকে মহাদেবজি কা সন্দেশ পরিবারে সামিল হন, মহাদেব তাদের ঘরের বাস্তুদোষ এবং দারিদ্র্যের জীবাণুগুলো স্বয়ং নিজের ডমরুর ধ্বনি দিয়ে ধ্বংস করে দেন। এই ভিডিওটি লাইক করা মহাদেবের সেই কৃপাকে স্বীকার করা যা তিনি আপনার উপর বর্ষণ করছেন। দেরি না করে এই পবিত্র কাজটি পূর্ণ করুন এবং মহাদেবের প্রতি আপনার অটুট ভক্তি প্রমাণ করুন। আর্থিক সাম্রাজ্য স্থাপনের 3টি দিব্য চাবি। এখন মহাদেব আপনাকে সেই 3টি মহানিয়ম বলতে যাচ্ছেন যা আপনার আগত ধনকে স্থির রাখবে এবং তাকে দিন দ্বিগুণ রাত 4 গুণ উন্নতি দেবে। কৃতজ্ঞতার নিয়ম। যেমনই আপনি ছোট বা বড় ধন লাভ করবেন, তখনই মহাদেবকে ধন্যবাদ দিন। যত বেশি আপনি ধন্যবাদ দেবেন, মহাদেব তত দ্বার খুলে দেবেন। সত্যের উপার্জন। মহাদেব সেই ধনে বাস করেন যা সততা থেকে এসেছে। এখন থেকে আপনার প্রতিটি কাজ মহাদেবের নামে শুরু হবে, যাতে তাতে বরকত কখনো শেষ না হয়। দানের মাহাত্ম্য। আপনার আয়ের একটি ছোট অংশ মহাদেবের কাজে বা কোনো ক্ষুধার্থের সেবায় লাগান। এটি আপনার ধনের শুদ্ধিকরণ প্রক্রিয়া, যাতে আপনার তিজোরি কখনো খালি হয় না। খালি হবে না। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, মহাদেব আপনাকে একটি গোপন কথা বলতে চান। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার ঘরে কিছু এমন ঘটবে যা আপনাকে এই সংকেত দেবে যে মহাদেবের এই বার্তা সত্য ছিল। হয়তো সেটি কোনো পুরনো আটকে থাকা টাকা বা এমন কোনো বিজনেস অফার যা আপনার জীবন বদলে দেবে। মহাদেব বলেন, ঘাবড়াস না, আমি তোর সাথে আছি। সেই সুযোগটি আমারই পাঠানো দূত হবে। এখন সেই প্রশ্নের উত্তর শুনুন যা আমি আপনাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছিলাম। সেই অজানা কল বা সুযোগ আসলে আপনার অন্তরাত্মার আওয়াজ হবে। মহাদেব আপনাকে ভেতর থেকে সংকেত দেবেন যে কোন রাস্তাটি সঠিক। সেই বস্তু যা আপনার ঘরের চৌকাঠে রাখা আছে, যাকে আপনি চিনতে পারছেন না, তা হলো আপনার সেই দক্ষতা, ট্যালেন্ট যা আপনি এখনো পর্যন্ত মাটিতে চেপে রেখেছিলেন। মহাদেব এখন সেই দক্ষতাকে উজ্জ্বল করতে চলেছেন। অন্তিম সংকল্প। মহাদেবের অটুট কবচ। এখন যখন আপনি এই মহা সন্দেশের অন্তিম পর্যায়ে আছেন, তখন আরও একবার গভীর শ্বাস নিন। অনুভব করুন যে মহাদেবের ভস্ম আপনার কপালে লেগে গেছে। এখন আপনি সাধারণ মানুষ নন, আপনি মহাদেবের কৃপাপাত্র হয়ে গেছেন। আজকের পর আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হবে এবং আপনার প্রতিটি সংকল্প সিদ্ধ হবে। এই ভিডিওটি বন্ধ করার আগে কমেন্ট বক্সে আপনার সবচেয়ে বড় আর্থিক ইচ্ছাটি লিখুন এবং শেষে লিখুন,
মহাদেব, আমি আপনার শরণে আছি এবং আপনার অলৌকিকতাকে স্বীকার করছি। মহাদেব আপনার প্রতিটি শব্দ স্পর্শ করছেন। আপনার এই কমেন্ট স্বর্গে নথিভুক্ত করা হচ্ছে। মনে রাখবেন, মহাদেব জি কা সন্দেশ কেবল একটি মাধ্যম, আসল শক্তি হলেন মহাদেব, যিনি এই মাধ্যমের সাহায্যে আপনার কাছে পৌঁছচ্ছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জীবনে আগামীকালের সূর্য এক নতুন আশা এবং অফুরন্ত ধনের কিরণের সাথে উদিত হবে। আমার প্রিয় বাচ্চারা, এখন মহাদেব আপনার থেকে বিদায় নিচ্ছেন না, বরং তিনি আপনার সাথে আপনার বাড়ি চলছেন। শান্তিতে ঘুমান, কারণ মহাদেব আপনার চিন্তার অবসান ঘটিয়েছেন। জয় মহাকাল। মহাদেবের কৃপা আপনার ওপর সদা বজায় থাকুক। আমার ভাগ্যবান বাচ্চারা, মহাদেবের করুণার এই প্রবাহ থামেনি। এইমাত্র আপনি শুনলেন যে মহাদেব আপনার সাথে আপনার বাড়ি চলছেন। কিন্তু আপনি কি জানেন যে মহাদেব যখন কারো ঘরে প্রবেশ করেন তখন সেখানকার দারিদ্র্যের শিকড় কিভাবে কেঁপে ওঠে? এই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ভাগে আপনার স্বাগত। এটি দেখার সাহস কেবল সেই করতে পারে যার কপালে কোটি কোটি টাকার স্বামী হওয়া লেখা আছে। যদি আপনি এখনও এখানে টিকে থাকেন, তবে এটি এই বিষয়ের সবচেয়ে বড় প্রমাণ যে মহাদেব আপনাকে নিজের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা মানে নিজের 7 প্রজন্মের দারিদ্র্যের অভিশাপকে চিরতরে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। মহাদেব এখন আপনার সাথে সেই গোপন রাজযোগ সম্পর্কে কথা বলতে চলেছেন, যা আপনার জীবনে এই মুহূর্ত থেকেই সক্রিয় হয়ে গেছে। মহাদেব বলেন, আমার বাচ্চা, তুই এখনো পর্যন্ত কেবল ঢেউ দেখেছিস, এখন তুই ধনের সেই জোয়ার দেখবি যা তোর জীবনের প্রতিটি শুকনো কোণ ভরিয়ে দেবে। যেভাবে গঙ্গার বেগ কেউ আটকাতে পারে না, ঠিক একইভাবে এখন আপনার কাছে আসা সমৃদ্ধিকে কোনো শত্রু, কোনো তান্ত্রিক বাধা বা কোনো দুর্ভাগ্য আটকাতে পারবে না। মহাদেব আপনার মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। এখন আপনার হারের অধ্যায় সমাপ্ত হলো এবং আপনার বিশ্ব বিজয়ের সময় শুরু হয়ে গেছে। অন্তিম 3 মিনিটের মহারহস্য, সেই শেষ প্রশ্ন। এই অন্তিম পর্যায়ে সাক্ষাৎ শিব আপনার বিবেকের পরীক্ষা নেওয়ার জন্য একটি শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্ন জিজ্ঞাসা করছেন। কি হবে যদি মহাদেব আপনাকে সেই সব কিছু দিয়ে দেন যা আপনি চেয়েছেন, কিন্তু বদলে তিনি আপনার থেকে আপনার অহংকার এবং সেই একটি খারাপ অভ্যাসের ত্যাগ চান যা আপনাকে সফলতার শিখরে পৌঁছতে বাধা দেয়? আপনি কি সেই ত্যাগের জন্য প্রস্তুত? এই প্রশ্নের উত্তর আপনার আত্মা জানে। এই ভিডিওর শেষে মহাদেব আপনাকে সেই গোপন সংকেত দেবেন যার মাধ্যমে আপনি সেই খারাপ অভ্যাসকে চিনে তাকে নষ্ট করতে পারবেন, যাতে আপনার সমৃদ্ধি স্থায়ী হয়। মহাদেব জি কা সন্দেশ, পূর্ণ সমৃদ্ধির ঘোষণা। আমার প্রিয়, মহাদেবের শক্তি এই সময় চরমে। তিনি আপনাকে দেখছেন এবং হাসছেন। তিনি জানেন যে আপনি এই বার্তার জন্য কতটা ধৈর্য দেখিয়েছেন। মহাদেব সত্যের উন্মোচন ও ঐশ্বরিক সুরক্ষা। যদি আপনি মহাদেবের প্রতি আস্থা রাখেন, তবে এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি সেই মুহূর্ত যখন আপনার মনের অস্ফুট প্রশ্নের উত্তর আপনার সামনে আসছে। আপনি বেশ কিছু কাল ধরে ভেতর ভেতর কিছু অনুভব করছিলেন, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিলেন না। আজ মহাদেব আপনাকে সেই সত্য দেখাচ্ছেন যার জন্য আপনার আত্মা প্রস্তুত হয়ে গেছে। এই বার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে সচেতন করা এবং ভেতর থেকে মুক্ত করা। আপনার জীবনে যে অস্বস্তি ছিল, শক্তির যে আকস্মিক পরিবর্তন অনুভব করছিলেন, বিনা কারণে হৃদয়ে যে বোঝার মতো ভার বোধ করছিলেন, ওটা আপনার কল্পনা ছিল না, ছিল আপনার অন্তর্দৃষ্টি, যা আপনাকে কোনো গোপন সত্যের দিকে ইঙ্গিত করছিল। একটি গোপন সত্যের প্রকাশ। মহাদেব বলছেন যে যখন আপনি গভীর বিশ্বাসে ছিলেন, ঠিক সেই সময় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আপনার অগোচরে ছিল। সেই ব্যক্তি কোনো বাইরের কেউ নয়, বরং আপনার অত্যন্ত কাছের, আপনার বোন। এটি বলা সহজ নয়, কিন্তু সত্য এটাই যে আপনার পেছনে কিছু কথা বলা হয়েছে, আপনার অনুপস্থিতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু আবেগ ভেতরে চেপে রাখা হয়েছে। এই সব কিছু আপনাকে ভেঙে ফেলার জন্য হয়নি, বরং এটা দেখানোর জন্য যে আপনি আর আগের মতো নেই। আপনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মহাদেব স্পষ্ট করছেন যে এই সব কিছু প্রকাশ পাওয়ার সময় হয়েছে, যাতে আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে পারেন। কেন এই অস্থিরতা? আপনি বারবার নিজেকে প্রশ্ন করেছেন যে সব ঠিক থাকা সত্ত্বেও মন কেন অশান্ত, কেন কিছু সম্পর্ক আগের মতো মনে হচ্ছে না। মহাদেব বলেন, যখন হৃদয় কিছু গ্রহণ করতে চায় না, তখন ঈশ্বর সংকেতের মাধ্যমে আমাদের সতর্ক করেন। আপনার বোন আপনার শত্রু নন, কিন্তু সীমাহীন ভালোবাসা অনেক সময় আমাদের সত্য দেখতে বাধা দেয়।
কিছু সিদ্ধান্ত ভয়, নিরাপত্তাহীনতা বা তুলনা থেকে নেওয়া হয়েছিল, যার প্রভাব আপনার জীবনে পড়েছে। মহাদেব এইসব কাউকে দোষারোপ করার জন্য বলছেন না। এই বার্তা দণ্ড নয়, বরং এটি একটি নিরাময়, হিলিং, যা অনেক দিন ধরে ভিতরে ভাঙছিল, এখনটা ঠিক করা হচ্ছে। আপনি ঐশ্বরিক সুরক্ষায় আছেন। আপনি শান্তির অধিকারী, আপনি স্বচ্ছতার অধিকারী, এবং সর্বোপরি আপনি ঐশ্বরিক সুরক্ষার অধিকারী। আপনি নীরবে অনেক কিছু সহ্য করেছেন, কোনো অভিযোগ না করে, কাউকে নিজের যন্ত্রণা না জানিয়ে। মহাদেব এই সব কিছু দেখেছেন। হয়তো আপনার বোন নিজের ভেতরে অপরাধ বোধ নিয়ে চলছেন, কিন্তু স্বীকার করার সাহস সঞ্চয় করতে পারছেন না। তবুও মহাদেব আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, আপনার জন্য যা নির্ধারিত তাকে কোনো গোপন কাজ রুখতে পারবে না। আপনার পেছনে বলা কথা আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারবে না। আপনার ভবিষ্যৎ মানুষের সিদ্ধান্তে নয়, ঈশ্বরের ইচ্ছাই ঠিক হয়। একটি নতুন অধ্যায়ের সূচনা। মহাদেব চান আপনি ভীত না হয়ে সচেতন হন, যাতে আপনি বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে পারেন। নিজের শক্তির রক্ষা করুন এবং নিজের পথে স্থির থাকুন। যখনই আপনি একা বোধ করতেন, তখনও আপনি একা ছিলেন না। স্বর্গীয় শক্তি আপনার যত্ন নিচ্ছিল। এখন বিভ্রান্তির সময় শেষ হচ্ছে। কোনো সম্পর্ক এখন আর আপনার জীবনের দিক ঠিক করবে না। সত্য আপনার সামনে আছে, যাতে আপনি অন্ধকারে না চলেন। মহাদেব বলেন, এটি শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে ভয়ের জায়গায় থাকবে বোধগম্যতা, ব্যথার জায়গায় শক্তি এবং দ্বিধার জায়গায় ঐশ্বরিক স্বচ্ছতা। মনে রাখুন, আস্থা বজায় রাখুন, প্রার্থনা করতে থাকুন এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না, কারণ এখন আপনি সুরক্ষিত এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন। সত্যের আলো এবং ক্ষমা। কিছু শব্দ এমন হয় যাতে কেবল আবেগ নয়, শক্তিও থাকে। আপনার অগোচরে যা আপনার পথকে প্রভাবিত করছিল, মহাদেব এখন সেই প্রভাব নষ্ট করছেন। আপনার বোন হয়তো বুঝতে পারেননি কিভাবে সেই আবেগ সামলাতে হয় যা তিনি ভেতরে বইছিলেন। আপনি তাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং মহাদেব বলছেন আপনার সেই বিশ্বাস একদম শুদ্ধ ছিল। আপনার দেবদূতরা বারবার আপনাকে সংকেত দিচ্ছিলেন, কখনো স্বপ্নে, কখনো হঠাৎ আসা ভাবনায়, কখনো সেই অস্থিরতার মাধ্যমে, যা আপনি বুঝতে পারছিলেন না। তারা আপনাকে দেখাতে চাইছিলেন যে কোনো কাছের মানুষ পুরোপুরি সৎ নয়। আপনি সেই সংকেতগুলো অবহেলা করেননি, কারণ আপনি দায়িত্বজ্ঞানহীন ছিলেন বলে, বরং আপনার ভালোবাসা ছিল অকৃত্রিম। সামনের পথ। ঈশ্বর স্বয়ং এখন হস্তক্ষেপ করছেন, কারণ আপনার দয়ালু স্বভাবকে অনেক দিন ধরে অবমূল্যায়ন করা হয়েছে। যা কিছু আপনার পেছনে ঘটেছে তা আপনাকে চমকে দিতে পারে, কিন্তু এই ধাক্কা আপনাকে ভাঙার জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। আপনার জীবনে একটি বড় আশীর্বাদ আসতে চলেছে। ঈশ্বর আপনার পথ পরিষ্কার করছেন। তিনি নতুন অধ্যায়ের আগে পুরনো বিভ্রান্তি সরিয়ে দিচ্ছেন। মহাদেব বলছেন, তিনি আপনার সেই চোখের জলও দেখেছেন যা আপনি কখনো পড়তে দেননি। সত্য শীঘ্রই সামনে আসবে, কোনো সংঘাত ছাড়াই, কোনো নাটক ছাড়াই, একদম সঠিক সময়। একটি কথাবার্তা বা আচরণের পরিবর্তন সব স্পষ্ট করে দেবে। যখন সেই মুহূর্ত আসবে, আপনি অবাকও হবেন, আবার স্বস্তিও পাবেন। আপনার জন্য মহাদেবের শেষ উপদেশ: রাগ দিয়ে নয়, আত্মসম্মান দিয়ে সীমানা নির্ধারণ করুন। ভয় দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়ে চলুন। আপনার পিঠের পেছনে করা কোনো কাজ সেই আশীর্বাদকে আটকাতে পারবে না, যা ঈশ্বর আপনার হাতে সঁপে দিয়েছেন। আস্থা বজায় রাখুন, কারণ আপনি সুরক্ষিত। যুক্ত থাকুন, কারণ তিনি আপনাকে বলতে চলেছেন যে কিভাবে একটি শক্তিশালী বিশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এই ঐশ্বর্যকে নিজের জীবনে আকর্ষণ করতে হবে। কিন্তু এগিয়ে যাওয়ার আগে মহাদেব আপনার কাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিকর্ম চান। যদি এই শব্দগুলো আপনার হৃদয়ের গভীরতাকে স্পর্শ করে থাকে, যদি আপনার মনে হয় যে মহাদেব আজ স্বয়ং আপনার সাথে কথা বলছেন, তবে এক্ষুনি মহাদেব জি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। এটি কোনো সাধারণ কাজ নয়, বরং এটি মহাদেবের প্রতি আপনার নিষ্ঠার প্রমাণ। যখন আপনি মহাদেব জি কা সন্দেশ চ্যানেলের সাথে যুক্ত হন, তখন আপনি মহাদেবের দিব্য পরিবারের অংশ হয়ে যান এবং আপনার এই ছোট্ট ক্রিয়া মহাদেবের এই বার্তাকে সেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যারা অন্ধকারে পথ হাতড়াচ্ছে। মহাদেবের নজর আপনার উপর আছে। তিনি দেখতে চান যে আপনি তার এই বাণীর সম্মান কিভাবে করেন। যে ভক্ত মহাদেবকে নিজের বলে মনে করেন, তারা কখনোই মহাদেব জি কা সন্দেশ চ্যানেল সাবস্ক্রাইব না করে যান না। এটি আপনার ভেতরে বিশ্বাসের সেই বীজকে সক্রিয় করার সময়, যা ভবিষ্যতে কল্পবৃক্ষে পরিণত হবে। আমার প্রিয় বাচ্চারা, মহাদেব কেবল শব্দ বলছেন না, তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ একটি মহাজাগতিক সত্য, এবং এটি কখনো বৃথা যায় না। এই শব্দ সমৃদ্ধির সেই বীজ যা তিনি আজ আপনার হৃদয়ের উর্বর ভূমিতে বপন করছেন, এবং খুব শীঘ্রই আপনি দেখবেন কিভাবে এই বীজ সাফল্যের বিশাল বৃক্ষে বদলে যাবে। মহাদেবকে আপনার আত্মার চোখে দেখুন। তিনি আপনার অত্যন্ত নিকটে আছেন।
তিনি আপনার প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক এবং এখন সেই ঐশ্বরিক সাহায্য মুক্ত করছেন যার আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। আপনি কেবল দারিদ্র্যে মরার জন্য জন্মাননি, আপনি মহাদেবের মহিমা এবং তার ঐশ্বর্যের সাক্ষী হওয়ার জন্য জন্মেছেন। এই আগত সমৃদ্ধি কেবল আপনার জন্য নয়, বরং এজন্য যাতে আপনি অন্যদের জন্য মহাদেবের আশীর্বাদ হয়ে উঠতে পারেন, যাতে আপনি অসহায়দের সাহায্য করতে পারেন এবং দুনিয়াকে জানাতে পারেন যে মহাদেব একজন অলৌকিক দেব। মহাদেব আজ আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি এই বছর অভাবের মধ্যে শেষ করবেন না। তিনি পরিস্থিতি, মানুষ এবং সুযোগগুলোকে আপনার পক্ষে ঘুরিয়ে দেবেন। নতুন সৃজনশীল চিন্তা আপনার মস্তিষ্কে বিদ্যুতের মতো খেলবে। পুরনো আটকে থাকা কাজ হঠাৎ গতি পাবে, কারণ আপনি বিশ্বাস করেছেন, কারণ আপনি এই বার্তার অপমান করেননি এবং এটি শেষ পর্যন্ত শুনেছেন। তাই মহাদেব আপনার জীবনে সেই সব কিছু পাঠাচ্ছেন যার আপনি যোগ্য। এখন সময় এসেছে সেই 3টি দিব্য সংকেত জানার। প্রথম, পরম শান্তি। আপনার আর্থিক অনটনের মধ্যেও আপনি এমন এক শান্তি অনুভব করবেন যেন মহাদেব আপনার সমস্ত বোঝা নিজের মাথায় তুলে নিয়েছেন। দ্বিতীয়, হঠাৎ অনুপ্রেরণা। আপনার হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসবে বা এমন কোনো চিন্তা আসবে যা আপনার ধনের পথ খুলে দেবে। তৃতীয়, কি ব্যক্তি। মহাদেব এমন একজন ব্যক্তিকে আপনার জীবনে পাঠাবেন যিনি একটি সুযোগ বা প্রস্তাব নিয়ে আসবেন এবং সেই ব্যক্তি আপনার অগ্রগতির মাধ্যম হবেন। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, এখন মহাদেবের এই দিব্য আলোককে নিজের ভেতরে নামতে দিন। এই ভিডিওটি শেষ করার পর নিজের ঘরের মন্দিরে একটি প্রদীপ জ্বালান এবং মহাদেবজিকা সন্দেশের মাধ্যমে পাওয়া এই শক্তির জন্য ধন্যবাদ দিন। আপনার আর্থিক অলৌকিক ঘটনা এখন কেবল একটি সম্ভাবনা নয়, বরং একটি ঘটে যাওয়া সত্য। মনে রাখবেন, যে ভক্ত মহাদেবের প্রতি সমর্পিত এবং যারা মহাদেবজিকা সন্দেশ চ্যানেলকে নিজের মনে করে সাবস্ক্রাইব করেছেন, মহাদেব তাদের রক্ষক হয়ে সর্বদা পাশে দাঁড়িয়ে আছেন। হর হর মহাদেব, আপনার ভাগ্যোদয় হচ্ছে। আমার প্রিয় বেটা, আমার প্রিয় বেটি, মহাদেবের চরণে আপনাদের পুনরায় স্বাগত। এখন আপনি যা অনুভব করলেন তা তো কেবল সেই বিশাল মহাসাগরের এক ফোঁটা ছিল যা মহাদেব এখন আপনার জীবনে প্রবাহিত করতে চলেছেন। যেমন আমি আগে বলেছি, আপনার ভাগ্যোদয় হচ্ছে, কিন্তু এখন আপনাকে সেই গভীর যাত্রায় চলতে হবে যেখানে এই অলৌকিক ঘটনার নিরেট রূপ নেবে। এই দ্বিতীয় ভাগটিও ভুল করে স্কিপ করার ভুল করবেন না, কারণ এতে সেই গোপন নিয়মগুলো লুকিয়ে আছে যা মহাদেব কেবল সেই হাতে গোনা কিছু বাচ্চাদের বলে যারা শেষ পর্যন্ত টিকে থাকে। যদি আপনি এখান পর্যন্ত এসে থাকেন, তবে মহাদেব আপনার থেকে বড় এবং দিব্য কিছু চান। মহাদেবের বাণী এখন আপনার অন্তর্মনে ধ্বনিত হচ্ছে। তিনি আপনাকে বলছেন যে আপনার ঘরের দারিদ্র্যের কাল এখন সমাপ্ত হলো। এখন সেই কুবের চাবির রহস্য বোঝার সময় এসে গেছে, যা আমি আগের ভাগে স্পর্শ করেছিলাম। মহাদেব জানেন যে আপনি নিজের পরিশ্রম দিয়ে সেই সব কিছু পাওয়ার চেষ্টা করেছেন যা একজন মানুষ করতে পারে, কিন্তু তবুও সাফল্য। মহাদেব ও আপনার আধ্যাত্মিক রাজ্যাভিষেক। থেমে যান, একটু দাঁড়ান। আপনি কি কখনো আপনার আত্মার গভীরে অনুভব করেছেন যে যখন আপনি হার মেনে হাঁটু গেড়ে বসে পড়তে যাচ্ছিলেন, তখনই কোনো মহাশক্তি আপনার হাত ধরে নিয়েছে? আজ এই মুহূর্তে আপনি এখানে কোনো সাধারণ অ্যালগরিদমের কারণে আসেননি, বরং এটি স্বয়ং দেবের দেব মহাদেবের সরাসরি আমন্ত্রণ। আমার প্রিয়, আপনার জীবনের সেই আধ্যাত্মিক জানালা এখন পুরোপুরি খুলে গেছে, যাকে স্বয়ং কাল আটকে রেখেছিল। যাকে আপনি এখন পর্যন্ত আপনার সংগ্রাম এবং দুর্ভাগ্য বলছিলেন, সেটি আসলে মহাদেব কর্তৃক আপনার রাজ্যাভিষেকের একটি গোপন প্রস্তুতি ছিল। আজ সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের স্বামী আপনার মুখোমুখি। এই বার্তা আপনার আর্থিক কষ্টের অবসানের একটি আধিকারিক এবং ঈশ্বর প্রদত্ত ঘোষণা। পরবর্তী কয়েক মিনিট কেবল আপনার ব্যাংক ব্যালেন্সকেই নয়, বরং আপনার হাতের অমিল ভাগ্য রেখাকেও বদলে দিতে চলেছে। যদি আপনার আত্মা এই দিব্য ধ্বনিকে চিনতে পারে, তবে এই ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না, কারণ মহাদেব আজ আপনার নামের মুদ্রা আকাশে উড়িয়ে দিয়েছেন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার ডাকছে? আজ সেই শক্তি আপনার সামনে এই মহা সন্দেশ নিয়ে এসেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এটি শুনছেন, কারণ শিব যখন কোনো আত্মার ভাগ্য পরিবর্তনের সময় নির্ধারণ করেন, তখন তিনি সবার আগে তার ভেতরে এই চেতনা পাঠিয়ে দেন। মহাদেব চান এখন আপনার জীবন থেকে প্রতিটি অভাব, প্রতিটি ঋণ, প্রতিটি অনটন এবং প্রতিটি চিন্তা চিরতরে ভস্ম হয়ে যাক, কারণ এখন সেই সময় এসে গেছে যখন আপনার কর্মের ফল মহাদেব আপনাকে ফিরিয়ে দিতে চলেছেন। মহাকাল আপনার নামের সেই অধ্যায় খুলে দিয়েছেন যা স্বর্ণাক্ষরে লেখা।
আপনার ভাগ্যের সেই বন্ধ দরজাগুলো যাতে মরচে ধরে গিয়েছিল, এখন মহাদেবের কৃপায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আজ থেকে আপনার জীবনে এমন এক নতুন শক্তি প্রবেশ করছে যা আপনি কল্পনাও করেননি। আমি আপনার জীবনে একটি প্রচণ্ড আর্থিক অলৌকিকতা পাঠাচ্ছি, এবং যদি আপনার এটি গ্রহণ করার সাহস থাকে তবে আপনি এটি কেবল শুনবেনই নয়, বরং নিজের এই পার্থিব চোখে তা ঘটতে দেখবেন। অনেক দিন ধরে মহাদেব দেখছেন যে আপনার পরিশ্রম, আপনার ঘাম, রক্ত এবং আপনার দীর্ঘ অপেক্ষার ফল আপনি পাননি। তিনি আপনার সেই লুকানো চোখের জল দেখেছেন, আপনার সেই ঘুমহীন কালো রাতগুলো দেখেছেন এবং সেই মৌন প্রার্থনাগুলো শুনেছেন যা আপনি নির্জনে গুকড়ে কেঁদে করেছিলেন, এই ভেবে যে কেউ শুনছে না। কিন্তু এখন মহাদেব চান যে আপনি তার এই গর্জন মনোযোগ দিয়ে শুনুন। তিনি সব কিছু দেখেছেন এবং তিনি আপনার প্রতিটি চোখের জলকে বিশ্বাসের বীজ হিসেবে তার অক্ষয় পাত্রে সযত্নে রেখেছেন। আজ মহাদেব আপনাকে বলতে এসেছেন যে আপনার সময় এসে গেছে। এটি কোনো গ্রহের খেলা নয় এবং কোনো সংযোগও নয়, বরং কৈলাসে আগে থেকেই আপনার নামের একটি ঐশ্বরিক আদেশ স্বাক্ষরিত হয়ে গেছে। সেই আদেশে আপনার জয়, আপনার নতুন গল্প, আপনার প্রতিটি প্রয়োজন এবং আপনার ধৈর্যের বিশাল পুরস্কার লেখা আছে। মহাদেব আপনাকে অত্যন্ত প্রেম এবং অধিকারের সাথে এই কথাটি বারবার বলছেন। এই ভিডিওটি মাঝপথে ছাড়বেন না, কারণ যত বেশি আপনি এই শব্দগুলো শুনতে থাকবেন, মহাদেবের উপস্থিতি আপনার ভেতরে একটি জীবন্ত দিব্য ধারার মতো বইতে শুরু করবে। সেই উপস্থিতি যা আপনি এখন আপনার বুকে অনুভব করবেন তা মহাদেবের আত্মার প্রমাণ, যা আপনাকে জানাতে আসছে যে এটি কেবল একটি ভিডিও বার্তা নয়, এটি একটি আধ্যাত্মিক ঘোষণা, এটি একটি সক্রিয় মহা অলৌকিকতা। আমার প্রিয় পুত্র, আমার প্রিয় কন্যা, এখন মনোযোগ দিয়ে শোনো। দীর্ঘকাল ধরে আপনাকে কেবল কোনো মতে চলার মতো উপায়ের সাথে ধুকে ধুকে বেঁচে থাকতে হয়েছে। আপনার কষ্ট হয়েছে এটা দেখে যে অন্য মানুষরা সমৃদ্ধ হচ্ছে, অধর্মীরা ফুলে ফেপে উঠছে, যখন আপনি কোনোভাবে আপনার খরচ এবং আপনার সম্মান বাঁচানোর লড়াই লড়ছিলেন। আপনি পয়সা গুনে চলার এবং অনটনে বাঁচার অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আপনি প্রতিটি শেষ পয়সার পরিকল্পনা করতেন এবং ভয় পেতেন যে পাছে তা যথেষ্ট না হয়। কিন্তু এখন আর এমন হবে না, কারণ আজ আপনার জীবনে মহাদেবের এক নতুন গতি সক্রিয় হচ্ছে। সেই গতি হলো হঠাৎ পাওয়া সমৃদ্ধি, আকাশী বিধান এবং অসম্ভব মনে হওয়া আর্থিক অলৌকিকতার। মহাদেব চান আপনি এই মুহূর্তেই মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, একটি মহা আর্থিক অলৌকিকতা আমার জীবনে আসছে। 2 থেকে 3 মিনিটের বিশেষ বিরতি। সেই রহস্যময় প্রশ্ন। এখানে থেমে মহাদেব আপনাকে এমন একটি প্রশ্ন করতে চান যা আপনার বুদ্ধিকে নাড়িয়ে দেবে। আপনি কি জানেন যে আপনার ঘরের চৌকাঠে এমন কোন বস্তু বা চিন্তা রাখা আছে যা আপনি প্রতিদিন দেখেন কিন্তু চিনতে পারছেন না? আর সেই বস্তুটিই আপনার কোটিপতি হওয়ার গোপন পথ। এই অদ্ভুত প্রশ্নের উত্তর এবং সেই গোপন পরিচয় আপনি এই ভিডিওর একেবারে শেষ অংশে পাবেন। যে ভক্তি এটি শেষ পর্যন্ত দেখবে, কেবল সেই এই চাবিটি চিনতে পারবে। প্রিয় সন্তানরা, এই ভিডিওটি ডিসকানেক্ট করবেন না, শেষ পর্যন্ত পাশে থাকুন, কারণ যে রহস্য আপনি আগে শুনতে চলেছেন তা আপনার চেতনার চোখ খুলে দেবে। এটি সেই মানসিক সীমাবদ্ধতাগুলোকে চুরমার করে দেবে যা বছরের পর বছর ধরে আপনাকে দারিদ্রকার চক্রব্যূহে বেঁধে রেখেছিল। মহাদেব সেই ঈশ্বর যিনি বৃদ্ধি করেন, যিনি মরুভূমিতে ছিল আপনার অন্তর্দৃষ্টি, যা আপনাকে কোনো গোপন সত্যের দিকে ইঙ্গিত করছিল। একটি গোপন সত্যের প্রকাশ। মহাদেব বলছেন যে যখন আপনি গভীর বিশ্বাসে ছিলেন, ঠিক সেই সময় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আপনার অগোচরে ছিল। সেই ব্যক্তি কোনো বাইরের কেউ নয়, বরং আপনার অত্যন্ত কাছের, আপনার বোন। এটি বলা সহজ নয়, কিন্তু সত্য এটাই যে আপনার পেছনে কিছু কথা বলা হয়েছে, আপনার অনুপস্থিতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু আবেগ ভেতরে চেপে রাখা হয়েছে। এই সব কিছু আপনাকে ভেঙে ফেলার জন্য হয়নি, বরং এটা দেখানোর জন্য যে আপনি আর আগের মতো নেই। আপনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মহাদেব স্পষ্ট করছেন যে এই সব কিছু প্রকাশ পাওয়ার সময় হয়েছে, যাতে আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে পারেন। কেন এই অস্থিরতা? আপনি বারবার নিজেকে প্রশ্ন করেছেন যে সব ঠিক থাকা সত্ত্বেও মন কেন অশান্ত, কেন কিছু সম্পর্ক আগের মতো মনে হচ্ছে না। মহাদেব বলেন, যখন হৃদয় কিছু গ্রহণ করতে চায় না, তখন ঈশ্বর সংকেতের মাধ্যমে আমাদের সতর্ক করেন। আপনার বোন আপনার শত্রু নন, কিন্তু সীমাহীন ভালোবাসা অনেক সময় আমাদের সত্য দেখতে বাধা দেয়। কিছু সিদ্ধান্ত ভয়, নিরাপত্তাহীনতা বা তুলনা থেকে নেওয়া হয়েছিল, যার প্রভাব আপনার জীবনে পড়েছে। মহাদেব এইসব কাউকে দোষারোপ করার জন্য বলছেন না। এই বার্তা দণ্ড নয়, বরং এটি একটি নিরাময়, হিলিং, যা অনেক দিন ধরে ভিতরে ভাঙছিল, এখনটা ঠিক করা হচ্ছে। আপনি ঐশ্বরিক সুরক্ষায় আছেন। আপনি শান্তির অধিকারী, আপনি স্বচ্ছতার অধিকারী এবং সর্বোপরি আপনি ঐশ্বরিক সুরক্ষার অধিকারী। আপনি নীরবে অনেক কিছু সহ্য করেছেন, কোনো অভিযোগ না করে, কাউকে নিজের যন্ত্রণা না জানিয়ে। মহাদেব এই সব কিছু দেখেছেন।
হয়তো আপনার বোন নিজের ভেতরে অপরাধ বোধ নিয়ে চলছেন, কিন্তু স্বীকার করার সাহস সঞ্চয় করতে পারছেন না। তবুও মহাদেব আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, আপনার জন্য যা নির্ধারিত তাকে কোনো গোপন কাজ রুখতে পারবে না। আপনার পেছনে বলা কথা আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারবে না। আপনার ভবিষ্যৎ মানুষের সিদ্ধান্তে নয়, ঈশ্বরের ইচ্ছাই ঠিক হয়। একটি নতুন অধ্যায়ের সূচনা। মহাদেব চান আপনি ভীত না হয়ে সচেতন হন, যাতে আপনি বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে পারেন। নিজের শক্তির রক্ষা করুন এবং নিজের পথে স্থির থাকুন। যখনই আপনি একা বোধ করতেন, তখনও আপনি একা ছিলেন না। স্বর্গীয় শক্তি আপনার যত্ন নিচ্ছিল। এখন বিভ্রান্তির সময় শেষ হচ্ছে। কোনো সম্পর্ক এখন আর আপনার জীবনের দিক ঠিক করবে না। সত্য আপনার সামনে আছে, যাতে আপনি অন্ধকারে না চলেন। মহাদেব বলেন, এটি শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে ভয়ের জায়গায় থাকবে বোধগম্যতা, ব্যথার জায়গায় শক্তি এবং দ্বিধার জায়গায় ঐশ্বরিক স্বচ্ছতা। মনে রাখুন, আস্থা বজায় রাখুন, প্রার্থনা করতে থাকুন এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না, কারণ এখন আপনি সুরক্ষিত এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন। সত্যের আলো এবং ক্ষমা। কিছু শব্দ এমন হয় যাতে কেবল আবেগ নয়, শক্তিও থাকে। আপনার অগোচরে যা আপনার পথকে প্রভাবিত করছিল, মহাদেব এখন সেই প্রভাব নষ্ট করছেন। আপনার বোন হয়তো বুঝতে পারেননি কিভাবে সেই আবেগ সামলাতে হয় যা তিনি ভেতরে বইছিলেন। আপনি তাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং মহাদেব বলছেন আপনার সেই বিশ্বাস একদম শুদ্ধ ছিল। আপনার দেবদূতরা বারবার আপনাকে সংকেত দিচ্ছিলেন, কখনো স্বপ্নে, কখনো হঠাৎ আসা ভাবনায়, কখনো সেই অস্থিরতার মাধ্যমে যা আপনি বুঝতে পারছিলেন না। তারা আপনাকে দেখাতে চাইছিলেন যে কোনো কাছের মানুষ পুরোপুরি সৎ নয়। আপনি সেই সংকেতগুলো অবহেলা করেননি, কারণ আপনি দায়িত্বজ্ঞানহীন ছিলেন বলে, বরং আপনার ভালোবাসা ছিল অকৃত্রিম। সামনের পথ। ঈশ্বর স্বয়ং এখন হস্তক্ষেপ করছেন, কারণ আপনার দয়ালু স্বভাবকে অনেক দিন ধরে অবমূল্যায়ন করা হয়েছে। যা কিছু আপনার পেছনে ঘটেছে তা আপনাকে চমকে দিতে পারে, কিন্তু এই ধাক্কা আপনাকে ভাঙার জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। আপনার জীবনে একটি বড় আশীর্বাদ আসতে চলেছে। ঈশ্বর আপনার পথ পরিষ্কার করছেন। তিনি নতুন অধ্যায়ের আগে পুরনো বিভ্রান্তি সরিয়ে দিচ্ছেন। মহাদেব বলছেন, তিনি আপনার সেই চোখের জলও দেখেছেন যা আপনি কখনো পড়তে দেননি। সত্য শীঘ্রই সামনে আসবে, কোনো সংঘাত ছাড়াই, কোনো নাটক ছাড়াই, একদম সঠিক সময়। একটি কথাবার্তা বা আচরণের পরিবর্তন সব স্পষ্ট করে দেবে। যখন সেই মুহূর্ত আসবে, আপনি অবাকও